ফায়ার সার্ভিস এবং পুলিশ ডেকে ভাঙাতে হল যুবকের ঘুম। ময়মনসিংহ শহরের একটি ছাত্রাবাসে সেহরির পর ঘুমিয়ে পড়া এক শিক্ষার্থীকে নিয়ে এই অদ্ভুত পরিস্থিতির অবতারণা হয়। পবিত্র রমজান মাসে সেহরি খাওয়ার পর শিক্ষার্থীর এই ঘুম এতটাই গভীর ছিল যে তা পুরো পাড়া এবং প্রশাসনকে দুশ্চিন্তায় ফেলে দেয়। বেলা গড়িয়ে দুপুর এবং পরে বিকেল হয়ে এলেও ওই শিক্ষার্থীর রুমের ভেতর থেকে কোনো সাড়া না আসায় সহপাঠীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। ওই শিক্ষার্থী ময়মনসিংহের একটি কলেজে পড়াশোনা করেন এবং একটি মেসে বসবাস করেন। ঘটনার দিন তিনি অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করেছিলেন এবং শেষ রাতে সেহরি খেয়ে নিজের রুমে ঘুমাতে যান। পরদিন বেলা 12টা পার হয়ে গেলেও তিনি রুম থেকে বের হননি এবং ভেতর থেকে দরজা বন্ধ ছিল। শুরুতে সহপাঠীরা সাধারণ ঘুম মনে করলেও সময় বাড়ার সাথে সাথে তাদের মধ্যে ভয় কাজ করতে শুরু করে। বেলা 2টা পার হয়ে যাওয়ার পরও যখন কোনো সাড়া মিলছিল না, তখন পরিস্থিতি গুরুতর রূপ নেয়। ওই শিক্ষার্থীর সহপাঠী এবং প্রতিবেশীরা মিলে দীর্ঘ 1 ঘণ্টারও বেশি সময় ধরে তার রুমের দরজায় কড়া নাড়েন। তারা বেশ কয়েকবার তাকে নাম ধরে ডাকেন এবং দরজায় ধাক্কাধাক্কিও করেন, কিন্তু রুমের ভেতর থেকে কোনো ধরনের সাড়া না আসায় সবাই আতঙ্কিত হয়ে পড়েন। সবার মনেই এমন এক আশঙ্কার সৃষ্টি হয় যে ভেতরে হয়তো কোনো দুর্ঘটনা ঘটে গেছে, হয়তো ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন কিংবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই ভীতিকর পরিস্থিতিতে তারা স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। পুলিশ সদস্যরাও দীর্ঘক্ষণ দরজায় ধাক্কা দেন এবং ওই শিক্ষার্থীকে ডাকার চেষ্টা করেন। তবে পুলিশের এই তৎপরতাতেও কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসকে ডাকা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার সরঞ্জাম সহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। উপস্থিত পুলিশ কর্মকর্তা এবং স্থানীয়দের সম্মতিতে তারা হাইড্রোলিক কাটার এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে দরজার তালা এবং লোহা কেটে ভেতরে প্রবেশের সিদ্ধান্ত নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত সতর্কতার সাথে দরজার তালা এবং লোহা কেটে ভেতরে প্রবেশ করেন। দরজা খোলার পর সবাই গিয়ে দেখেন ওই শিক্ষার্থী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন। বাইরে এত লোকজনের চিৎকার, দরজায় ধাক্কাধাক্কি এবং শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের দরজা ভাঙার শব্দ তার কানে পৌঁছায়নি। ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা তার বিছানার পাশে গিয়ে বেশ কয়েকবার ডাক দেওয়ার পর ধীরে ধীরে তার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে চারপাশে এত পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের দেখে ওই শিক্ষার্থী নিজেও বেশ অবাক এবং বিভ্রান্ত হয়ে পড়েন। পরবর্তীতে পুলিশ ওই শিক্ষার্থীর কাছে জানতে চান তার কোনো সমস্যা হয়েছিল কিনা। শিক্ষার্থী জানান তিনি দীর্ঘ সময় জেগে পড়াশোনা করার ফলে অনেক বেশি ক্লান্ত ছিলেন এবং সেই ক্লান্তির কারণেই তার ঘুম অত্যন্ত গভীর হয়ে গিয়েছিল। তিনি আরও জানান তিনি রোজা রেখেছিলেন এবং